হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? এসএসসি 26 ব্যাচের পদার্থবিজ্ঞান নিয়ে যারা এখনও চিন্তিত বা যাদের প্রিপারেশন এখনও ভালো না, পরীক্ষার কিন্তু আর বেশি দিন নাই, যাদের প্রিপারেশন এখনও ভালো না তাদের জন্য একটা সুপার সাজেশন বা শর্ট সাজেশন নিয়ে চলে আসছি। এই একটা ভিডিও দেখলে তোমরা মূলত ক্লিয়ার হয়ে যাবা যে কোন অধ্যায় থেকে তোমাদের সৃজনশীল অ্যান্সার করা উচিত। সো প্রথমে আমি বলে দিচ্ছি যে তোমাদের পদার্থবিজ্ঞানের 7টা সৃজনশীল আসবে। 7টা সৃজনশীল থেকে তোমাদের 4টা সৃজনশীল অ্যান্সার করতে হবে এবং তোমাদের অধ্যায়ও আছে 7টা। সো এটা কনফার্ম যে 7টা অধ্যায় থেকে 7টা সৃজনশীল আসবে, মানে প্রত্যেকটা অধ্যায় থেকে একটা করে সৃজনশীল আসবে এবং তুমি 4টা সৃজনশীল অ্যান্সার করবা। সো তুমি যে কোনো তোমার যে পছন্দের যে কোনো 4টা চ্যাপ্টার তুমি করে যেতে পারো। 4টা চ্যাপ্টার করলেই তোমাদের মূলত 4টা সৃজনশীল কমন পড়ে যাবে। বাট এখন কথা হচ্ছে কোনো অধ্যায় থেকে কি সৃজনশীল ওনারা বেশি দিবে বা কোনো অধ্যায় থেকে একদমই কোয়েশ্চেন করবে না, হ্যাঁ হতে পারে, বাট সেটার পসিবিলিটি কম। তো তুমি যেটা করতে পারো যে যেসব অধ্যায় থেকে একদম মাস্ট কোয়েশ্চেন আসবে ওই অধ্যায়গুলো তুমি করে যেতে পারো, তাহলে ওগুলা থেকে তোমাদের কি সৃজনশীল মিস হওয়ার সম্ভাবনা নাই। তো যেমন হচ্ছে এখানে তোমাদের অধ্যায় আছে 7টা, যে প্রথম অধ্যায় হচ্ছে তোমার ভৌত রাশি ও পরিমাপ, সেকেন্ড অধ্যায় হচ্ছে তোমাদের গতি, থার্ড অধ্যায় বল, ফোর্থ অধ্যায় হচ্ছে তোমাদের কাজ ক্ষমতা ও শক্তি, সেভেন্থ অধ্যায় হচ্ছে তোমাদের তরঙ্গ ও শব্দ, এইথ অধ্যায় হচ্ছে আলোর প্রতিফলন এবং দশম অধ্যায় হচ্ছে তোমাদের স্থির বিদ্যুৎ। তো এখন কথা হচ্ছে যে কোন অধ্যায়গুলো থেকে মাস্ট কোয়েশ্চেন আসবে। মোস্ট ইম্পর্টেন্ট যে অধ্যায়গুলো সেটা হচ্ছে তোমার গতি চ্যাপ্টার। এটা থেকে তোমাদের মূলত সৃজনশীল মিস হবে না, এটা আসবে, এই অধ্যায় থেকে সৃজনশীল আসবে, শিওর থাকো তুমি। তারপর যে অধ্যায়টা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে তোমাদের তরঙ্গ ও শব্দ। এই অধ্যায়টা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, মানে এই অধ্যায় থেকে সৃজনশীল কোনো বছরই মিস যাবে না, এই বছরে মিস যাবে না ইনশাল্লাহ, নেক্সট নেক্সট ইয়ারও যাবে না, এরা আগের বছরগুলোতেও যায় নাই, মানে এই অধ্যায় থেকে সৃজনশীল তোমাদের থাকবে। দেন আরেকটা মাস্ট আসবে, সেটা হচ্ছে আলোর প্রতিফলন। এই অধ্যায়টা অনেক ইজি, কয়েকটা তোমার রুলস মুখস্থ করলে, কয়েকটা নিয়ম নিয়ম পারলেই তোমাদের সৃজনশীল কমন পড়ে যাবে। দেন হচ্ছে স্থির বিদ্যুৎ, এই অধ্যায়েও আসবে, এই অধ্যায়টাও ইম্পর্ট্যান্ট এবং এই অধ্যায়টা অন্যান্য অধ্যায় থেকে কম্পারেটিভলি একটু ইজি। সো তোমরা এই 4টা অধ্যায় তোমরা পরীক্ষার জন্য করতে পারো। এই অধ্যায়গুলো থেকে মাস্ট সৃজনশীল আসবে, আবার হচ্ছে এই অধ্যায়গুলো ইম্পর্ট্যান্টও, আবার এই অধ্যায়গুলো তুলনামূলকভাবে অন্যান্য অধ্যায়গুলো থেকে ইজি। সো তোমরা এই অধ্যায়গুলো করতে পারো। বাট তোমরা যদি বলো যে না আমি ভৌত রাশি ও পরিমাপ অধ্যায়টা আগেই করে ফেলেছি, বা হচ্ছে বল অধ্যায়টা সম্পর্কে আমার কিছু তো ধারণা আছে, তাহলে তোমরা হ্যাঁ তোমাদের প্রেফারেন্স অনুযায়ী তোমরা তোমাদের অধ্যায়ে তোমরা চয়েস করতে পারো যে আমি অন্য মানে তরঙ্গ শব্দ না করে আমি কাজ ক্ষমতা ও শক্তি করতে পারি। তো তুমি করতে পারো, তুমি তোমার পছন্দ মতো যে কোনো 4টা অধ্যায় তুমি সিলেক্ট করতে পারো। বাট আমি যে অধ্যায়গুলো দাগাই দিলাম এগুলো তোমাদের জন্য করাটাও ইজি হবে, আবার হচ্ছে অধ্যায়গুলোও ইজি, আবার হচ্ছে এই অধ্যায়গুলো থেকে মাস্ট প্রতি বছর কোয়েশ্চেন থাকে, সো মিস হওয়ার সম্ভাবনা কম। তারপর কথা হচ্ছে যে সিকিউ তো অনেকগুলা, তুমি যেহেতু ফাঁকিবাজ একটা স্টুডেন্ট, তোমার যেহেতু প্রিপারেশন ভালো না, সেহেতু তুমি অনেকগুলো সৃজনশীল তো তুমি করতে পারবা না, অনেকগুলো সৃজনশীল তুমি প্র্যাকটিস করতে পারবা না, সেহেতু তুমি কোন কোন সৃজনশীল করবা। সো আমি সৃজনশীলের জন্য প্রত্যেকটা অধ্যায় অ্যানালাইজ করে, প্রত্যেক বছরের কোয়েশ্চেন অ্যানালাইজ করে আমি একটা সাজেশন তোমাদের জন্য ক্রিয়েট করেছি। ইনশাআল্লাহ এই সাজেশনের বাইরে তোমাদের কোয়েশ্চেন আসবে না। সো তুমি কি করতে পারো, তোমাদের গাইডের পিছনে বা টেস্ট পেপারের পিছনে যে সৃজনশীলগুলো আছে তার মধ্যে চ্যাপ্টার 1-এর জন্য তুমি এই 8টা সৃজনশীল তুমি করতে পারো। এখানে হচ্ছে কুমিল্লা বোর্ড 24, বরিশাল বোর্ড 24, ঢাকা বোর্ড 23, কুমিল্লা বোর্ড 23, বরিশাল বোর্ড 23, কুমিল্লা বোর্ড 22, চট্টগ্রাম বোর্ড 22, ময়মনসিংহ বোর্ড 22। এই এই 8টা সৃজনশীল করলে ইনশাআল্লাহ তোমার চ্যাপ্টার 1 থেকে তোমাদের সৃজনশীল কমন পড়বে। তারপর চ্যাপ্টার 2-এর জন্য আমি সৃজনশীল অ্যানালাইজ করে এখানে আমি 8টা সৃজনশীল সিলেক্ট করেছি, এরকম চ্যাপ্টার 3-এর জন্য, চ্যাপ্টার 4-এর জন্য। সো তুমি যে চ্যাপ্টারগুলো করবা ওই চ্যাপ্টারগুলোর তোমরা এই 8টা করে সৃজনশীল করলে তোমাদের ইনশাআল্লাহ পরীক্ষাতে কমন আসবে 100%। এগুলো হচ্ছে আমাদের প্রথম 4টা চ্যাপ্টারের সৃজনশীল আমি অ্যানালাইজ করে এগুলো বের করেছি। এগুলো তুমি একটা স্ক্রিনশট মেরে রাখতে পারো এবং নিজের গাইডে দাগায় রাখতে পারো, যেন তুমি পরবর্তীতে সৃজনশীলগুলো করতে পারো। তারপর হচ্ছে আমাদের পরের চ্যাপ্টারগুলো, চ্যাপ্টার 7, চ্যাপ্টার 8, চ্যাপ্টার 10। চ্যাপ্টার 7 তরঙ্গ ও শব্দ অধ্যায়ের জন্য এই 7টা সৃজনশীল আমি সিলেক্ট করেছি। তারপর হচ্ছে চ্যাপ্টার 8-এর জন্য এগুলা, আর চ্যাপ্টার 10-এর জন্য হচ্ছে এই চ্যাপ্টারগুলো। সো এটাও তোমরা স্ক্রিনশট মেরে রাখতে পারো। চ্যাপ্টার 7, চ্যাপ্টার 8, চ্যাপ্টার 10 যদি কেউ করতে চাও তাহলে এই অধ্যায়গুলো তোমরা এই অধ্যায়ের এই সৃজনশীলগুলো তোমরা করতে পারো। সো তোমাদেরকে আমি একটা শর্ট সাজেশন দিয়ে দিলাম
এসএসসি 26 ব্যাচের যারা এখনও প্রিপারেশন তেমন ভালো না, যারা অল্প পরিশ্রম করে বা অল্প প্রিপারেশন নিয়ে একটা ভালো রেজাল্ট করতে চাচ্ছ, তাদের জন্য আমি এই সাজেশনটা আমি মেক করেছি। সুপার সাজেশন বলতে পারো, কারণ এই সাজেশনের বাইরে ইনশাআল্লাহ আসার কথা না। এগুলো আমি বিগত বছরগুলোর কোয়েশ্চেন অ্যানালাইসিস করে বের করেছি। সো আজকের এই সাজেশনটা তোমরা যদি ফলো করো, আই বিলিভ যে তোমাদের পরীক্ষাতে সিকিউতে অ্যাটলিস্ট কোনো ধরনের সমস্যা হবে না, এবং সিকিউতে তোমরা 100% কমন তোমরা পাবা, এবং একটা ভালো একটা রেজাল্ট তোমরা আশা করতে পারো। যাদের আমার ভিডিওটা ভালো লেগেছে এবং এরকম আরও ভিডিও যারা চাচ্ছ, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা, একটা লাইক একটা কমেন্ট দিয়ে পাশে থাকবা। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।